আজকের এই সুন্দর পৃথিবীতে যত সুন্দর এবং সুগন্ধ ফুল ফুটেছে, সমস্ত ফুলের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি পরম দয়ালু। প্রিয় নেটিজেন, আজকে আমার আলোচনার বিষয় পরকাল। আমরা প্রত্যেকেই জানি যে মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে পরকাল, কিন্তু এটা আমরা অবগত নই যে পরকালের জীবনটা দুইটা শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে পরম শান্তি এবং অন্যটা হচ্ছে চরম শাস্তি। তো দুই শ্রেণীর মানুষ এই দুই শ্রেণীর দলভুক্ত হবে। পৃথিবীতে হাজারো শ্রেণী দেখা যায়, কম ধনী, কম গরিব, অত্যন্ত গরিব, সুন্দর অসুন্দর, কিন্তু পরকালীন জীবনে এত স্তর থাকবে না। শুধুমাত্র ভালো অথবা খারাপ। জান্নাতে যারা যাবে 30 থেকে 33 বছরের যুবক হবে, তরুণ হবে। জাহান্নামে যাবে যারা, তারাও এরকম বয়সেরই যুবক হবে। কেননা এই বয়সে শান্তিও যেমন বেশি হয়, শাস্তির ভয়াবহতাও বেশি হয়। প্রিয় নেটিজেন, আমরা এমন জান্নাতের আশা করব যে জান্নাতের কোনো সমাপ্তি নেই, শেষ নেই, অনন্তকাল ধরে সেখানে থাকা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদান আবাদা। যারা জান্নাতে প্রবেশ করবে তারা চিরকাল সেখানে বসবাস করবে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো সংশয় নেই। যখন তারা যা খেতে চাইবে, যা পড়তে চাইবে, যা ইচ্ছে করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের সামনে হাজির করে দেবেন। এই সুন্দর মুহূর্ত পাওয়ার জন্য দুনিয়ার এই তুচ্ছ তাচ্ছিল্য জীবনকে প্রাধান্য দেওয়ার কি খুবই দরকার আছে আমাদের? আমরা দুনিয়ার এই জীবনকে এত বেশি অগ্রাধিকার দিই একটু ভালো খাবারের আশায়, একটু ভালো পোশাকের আশায়, একটু ভালো যাতায়াত ব্যবস্থার আশায় নিজেদেরকে বিলিয়ে দিই, সর্বোচ্চভাবে বিলিয়ে দিই। এমনভাবে দুনিয়ায় চলাফেরা করি যেন আমাদের সামনে কখনো পরকাল আসবেই না। কিন্তু বন্ধুরা, অবশ্যই না। আমরা যতই চিন্তা করি যে আমরা আমাদের এত সম্পদ গড়ে গেছি, এই সম্পদ আমাদেরকে দুনিয়াতে যেমন রক্ষা করবে, আখেরাতেও তেমনই রক্ষা করবে। দুনিয়ায় আমরা টাকা পয়সা দিয়ে বিচারক, হাকিম, এমনকি একটা রাষ্ট্রকেই কিনে নিতে পারি, কিন্তু পরকালে সামান্য একজন আযাবের ফেরেশতাকেও আমরা আমাদের জীবনের সমস্ত অর্জিত সম্পদ দিয়ে দিলেও কিনা তো দূরের কথা, তাদের থেকে একটু নরম কথা পর্যন্ত শুনতে পারবো না। তাহলে আমাদের কি দরকার আছে এই অসৎভাবে অর্থ উপার্জন করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, যার অন্তরটা পরিশুদ্ধ হয়ে গেছে, সেই সত্যিকার অর্থে সফল হয়েছে। দুনিয়ার মানদণ্ডে, সম্পদের মানদণ্ডে কেউ কখনো সফল হতে পারে না। ছোটবেলা থেকে
মানুষের ভিতরে একটা ট্রেন্ডিং চলে আসে যে বাবু তুমি বড় হয়ে কি হবা। কেউ বলে ডাক্তার, কেউ বলে ইঞ্জিনিয়ার, কেউ বলে রাষ্ট্রপতি, কিন্তু নিজের অন্তরটা পরিশুদ্ধ করার জন্য এই কথাটা কেউ বলে না। কেননা বাচ্চাদের এই বিষয়টা ছোটোবেলা থেকেও কেউই শেখায় না। বড় পরিতাপের বিষয় এইটা। অন্তর পরিশুদ্ধ না করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়া এর থেকে ভয়ানক আর কিছু হতে পারে না। প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের অতীতের সমস্ত ভুল ত্রুটি পেরিয়ে সুন্দর এবং সুশীল সমাজ বিনির্মাণে নিজেদের পরিবার, রাষ্ট্র এবং মুসলমান ভ্রাতৃত্ব সবাইকে নিয়ে আমরা যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যেতে পারি। আপনারা সবাই অবগত আছেন, আমাদের কিন্তু বাপদাদার পৈতৃক ভিটা ছিল জান্নাত। সেখান থেকে শয়তানের প্ররোচনায় আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন। তো আমাদের নিজেদের জান্নাতকে আমরা যদি নিজেরাই ক্রয় করে নিতে না পারি, এর থেকে বড় ব্যর্থতা আমি মনে করি আর কিছু হতে পারে না। আমরা অবশ্যই আমাদের আমলের বিনিময়ে আমাদের মহান দয়াল প্রভুকে সন্তুষ্ট করব এবং সেই সন্তুষ্টের মাধ্যমে আমরা জান্নাতকে ক্রয় করে নেব। প্রিয় নেটিজেন, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।